বন্ধুরা আমরা সবাই মিলে যাচ্ছি এখন রথের মেলায়, উল্টো রথ দেখতে যাচ্ছি। তো আমরা তো প্রত্যেকবার সাপটগ্রাম মন্দিরে যাই, তো এবার যাচ্ছি গোসাইগাঁও নাট মন্দিরে রাধা গোবিন্দর। তো মানে প্রত্যেকবার এক জায়গায় যেতে ভালো লাগে না, তো আমরা তো গোসাইগাঁও নাট মন্দিরের রথযাত্রার মানে রথযাত্রা দেখিনি কোনো দিনও। এমনি নাট মন্দিরে ঘুরতে গিয়েছি গোসাইগাঁও, আমাদের এখান থেকে 9 কিলোমিটার দূর আর কি। তো টোটোতে উঠে গিয়েছি, প্রচণ্ড গরম ছিল, তো টোটোতে উঠতে তো ভালোই লাগে, হাওয়া বাতাস চারোদিকে। তো তোমরা দেখো খুব জাঁকজমক কিন্তু হয়েছে এই রাধা মাধবের নাট মন্দিরে তোমার রথযাত্রাটা। কি সুন্দর দোকান বসেছে, মাটির খেলনাগুলো, এগুলো দেখে না মানে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আমরাও এই মাটির খেলনাতে রান্নাবাটি খেলেছি, এই জিনিসগুলো কিন্তু এখনও আছে। এই যে তোমার অনেক সময় মোবাইলে দেখি যে পুরানা সব খেলাধুলা সব উঠে গেছে, কোথায়? উঠে নাই, এখনও আছে। তো আমাদের নজরে পড়ে এই জিনিসগুলো। এই যে এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি আমরা, খুব সুন্দর মন্দিরটা, তোমরা দেখো মন্দির দেখো। উল্টা রথযাত্রার ভিডিও তোমাদের যার সামনে যাবে তার কিন্তু আজকে ভাগ্য ভালো, সবাই কিন্তু আজকে যেতে পারে না, অনেক প্রবলেমও থাকে। তো যাই হোক, দুপুরবেলা রান্না বান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম, তখন বাজে মনে করো 4:30। তো বললাম না আমাদের এখান থেকে 9 কিলোমিটার দূর আর কি, বেশি দূর না। তো সবাই মন্দিরে বসে আছি। মন্দিরের ভিতরে ঢুকলে না মনটা একদম শান্তি হয়ে যায়, মানে কোনো কিচ্ছু মানে চিন্তা ভাবনা কিছুই কিন্তু আসে না, মানে এতটাই ভালো লাগে। মন্দির যে কোনো মন্দিরে যাও না কেন, মানে শিব মন্দির হোক কালী মন্দির হোক, যে কোনো মন্দিরে যাও মানে মনটা একটা আলাদা একটা শান্তি পাওয়া যায়। তো আমি এখন রাধা মাধবকে প্রণাম করব। দেখো সবাই ফটো উঠাতে এত ব্যস্ত, মানে আমি এখন চুপচাপ বসে আছি, কখন ওরা সরবে তারপর ভগবানকে একটু প্রণাম করব। এখন তো মোবাইলের যুগ জানোই, যেখানেই যাও। ওরা সরলো, ওদেরকে বললাম একটু সরে যেতে, এখন আমি রাধা মাধবকে প্রণামটা করে নিলাম। দেখো কত সুন্দর মন্দিরটা, ভালো লাগছে নিশ্চয় তোমাদের। তারপর ঠাকুরকে একটু দক্ষিণাও দিয়ে দিলাম। তো ঘটনা হচ্ছে রথটা নিয়ে বেরিয়ে পড়েছে, আমরা পৌঁছাতে পৌঁছাতে রথ নিয়ে বেরিয়ে পড়েছে। আমরা ওয়েট করছি কখন আসবে রথটা, কখন। এটা হচ্ছে শিব মন্দির কিন্তু পাশে, রাধা মন্দিরের পাশে শিব মন্দিরটা। চাবা খাবা গাড়িতে, চাবা খাবে সব আগে যাও বাচ্চা নিয়ে। বাচ্চাগুলো সব চাবা খাবি সব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথ দেখা হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। অন্ধকার হয়ে গেছে, দেখো জ্যোৎস্না রাত্রিও আছে। তোমাদের কেমন লাগলো রথযাত্রাটা? একদম জাঁকজমক
যাই হোক, যাদের সামনে গেছে তাদের ভাগ্যটা আজকে খুবই ভালো। তো এখন বাড়ি চলে যাচ্ছে। প্রচণ্ড গরম ছিল আজকে, যেটা মানে ঠাটা পড়া রৌদ্র দিয়েছে সেটা বলার মতো না। তো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।